2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। অস্ট্রিয়ার রাজধানী উত্তর হবে ভিয়েনা। ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন উত্তর হবে তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটার্নিক। রক্ত ও লৌহ নীতি ছিল বিসমার্কের নীতি। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ রুধোকে। ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। স্পিনিং যিনি আবিষ্কার করেন হারগ্রিভস। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় কার্ল মার্কসকে, লুই ব্ল্যাঙ্ককে, সেন্ট সাইমনকে, চার্লস ফেরিয়ারকে। উত্তর হবে সেন্ট সাইমনকে। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় উত্তর হবে ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিস ঘোষণা করেন উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, মুক্তিযোদ্ধা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্তমুখ আবিষ্কার করেন জনকে। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। পরে হচ্ছে বিভাগ খ, 2 হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে। মোট 6টি প্রশ্ন উত্তর করে প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। এই দেখা হচ্ছে একটি বাক্য যে কোনো দুটি। 14 দফা নীতিকে ঘোষণা করেন উড্রো উইলসন। বাষ্পচালিত ইঞ্জিনকে আবিষ্কার করেন জেমস ওয়াট। ত্রিশক্তি আতাত কাদের মধ্যে গঠিত হয় উত্তরে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা লেখো। 30 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল উত্তর হবে ঠিক, এটা মিথ্যা আছে, প্রিন্টিং হিস্ট্রি, এটা সত্য হবে। কূটনীতি জাদুকর নামে পরিচিত মেটার্নিক, ভুল মিথ্যা হবে। ম্যাসিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, ভুল মিথ্যা হবে। সি এদের নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতির ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি। পরের বিবৃতি রয়েছে, পরের বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। পরের বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। পরে হচ্ছে বিভাগ গ, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে। 2 × 4 = 8। প্রথম, 4 প্রধান বা বিগ 4 কাকে বলে? উত্তর লিখবে ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযানের নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, জোলভার আইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক, বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভার আইন নামে পরিচিত। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতি ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্তা ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। ফ্যাক্টরি প্রথা কি? উত্তর লিখবে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কারখানায় যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। শ্রীজাবা হত্যাকাণ্ড কি? অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দের 28শে জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্যের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। উত্তর 14 দফা শর্তগুলির মধ্যে 2টি উল্লেখ করো। 1. বৈদেশিক ক্ষেত্রে গোপন কূটনীতি ত্যাগ করতে হবে। 2. যুদ্ধ বা শান্তির সময় দেশের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত সমুদ্র সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে? জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরিয়া ও ইতালি এই 3টি দেশ মিলে 1882 সালে 20 মে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়। পরে হচ্ছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য যে কোনো দুটি। প্রশ্নের মান 4 করে। 4 × 2 = 8। টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটার্নিক ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির উজ্জ্বলতম নক্ষত্র। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সমকালে তিনি ছিলেন ইউরোপীয় রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এই জন্য ঐতিহাসিক ফ্রিজার এই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা।
মেটার্নিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়ায় এবং 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তের দ্বারা ইউরোপের অন্যান্য দেশে তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করে। তার রাজনৈতিক পদক্ষেপগুলির প্রধান উদ্দেশ্য ছিল: 1. ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। 2. ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতি প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা। 3. অস্ট্রিয়ার স্বার্থসিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। এই নীতিগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে মেটার্নিক অস্ট্রিয়া তথা ইউরোপে যে দমনমূলক নীতি প্রবর্তন করেন তা মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক সিস্টেম নামে পরিচিত। উপসংহার: কূটনীতির বরপুত্র মেটার্নিক সমকালীন ইউরোপে যে আধিপত্য প্রতিষ্ঠা করেন সেজন্য ঐতিহাসিক ফিশার এই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। পুরনো পথে ফিরে যাওয়ার উদ্যোগই ছিল তার প্রধান প্রয়াস। পরের প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। উত্তর লিখবে: 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ: 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য। 2. রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির বাজার ভালো ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। কৃষকদের দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারে কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথাযথ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 4. শেয়ার বাজারে ধস। 1920 এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবরে আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। শেষ পয়েন্ট: মূল্যায়ন। 1929 খ্রিস্টাব্দের মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকার ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়ার হওয়ার অবস্থার সম্মুখীন হয়। পরের প্রশ্ন: যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? শিল্পায়নের প্রসারের ফলে পণ্য পরিবহনের জন্য প্রাকৃতিক জলপথ ব্যবহারের পাশাপাশি কৃত্রিম খাল খননের কাজও শুরু হয়। সুয়েজ খাল খনন। শিল্পোন্নত দেশগুলি যেসব কৃত্রিম খাল খনন করে সেগুলির মধ্যে অন্যতম ছিল সুয়েজ খাল খননের ঘটনা। এক উদ্দেশ্য: পশ্চিম শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশের সুদীর্ঘ পথ সম্পূর্ণ ঘুরে প্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করতে পারত। এতে প্রচুর অর্থ ও সময় ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে দিয়ে ফ্রান্স 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খননের কাজ শুরু করে। 2. ইংল্যান্ডের ভূমিকা। ভারতে যাতায়াতের সুবিধার্থে ইংল্যান্ড সুয়েজ খালের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উদ্গ্রীব ছিল। সুয়েজ খাল অঞ্চলে ইংল্যান্ড ও ফ্রান্সের যৌথ কন্ডোমিনিয়ন গঠিত হলে এখানে ইঙ্গো ফরাসি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যাতায়াতের সুবিধা। সুয়েজ খাল দিয়ে 1869 খ্রিস্টাব্দ থেকে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল প্রভৃতি ইউরোপীয় দেশগুলি প্রাচ্যের সঙ্গে বাণিজ্যে এই খাল ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। নিরাপত্তা। সুয়েজ খালে নিরাপত্তার প্রয়োজনে ব্রিটিশ সরকার 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে ব্রিটিশ সেনা মোতায়েনের অধিকার পায়, ফলে সুয়েজ খাল ও তার নিকটবর্তী অঞ্চলে মিশরের নিজস্ব কর্তৃত্ব এক প্রকার লুপ্ত হয়। উপসংহার: সুয়েজ খাল খননের ফলে জলপথে প্রাচ্য পাশ্চাত্যের যোগাযোগ আরও সহজ হয়, ফলে ব্যবসা বাণিজ্যের এবং উপনিবেশগুলির ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির নিয়ন্ত্রণে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন: ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো আলোচনা করো। দেখে নাও উত্তরটা, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পয়েন্ট করে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ: 1 দিয়ে পয়েন্ট করে বুর্জোয়াদের আধিপত্য। 2 জনসমর্থনের অভাব। 3 দিয়ে পয়েন্ট করে শ্রমিকদের ক্ষোভ। 4 দিয়ে পয়েন্ট করবে আর্থিক দুরবস্থা। 5 দিয়ে পয়েন্ট করবে ভোটাধিকারের দাবি।
শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। 5 লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তরে যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো। এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নাও, লেখা শুরু করবে। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাতত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তি ভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. বলকান জাতীয়তাবাদ। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। 2. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজারে অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। 3. মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কো উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ায় এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। 4 দিয়ে পয়েন্ট করে সিরাজাবা হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সিরাজাবা শহরে এক বসনীয় ছাত্রাতে নিহত হন। অস্ট্রিয়ার এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি সহ একটি চরমপত্র পাঠায়। পয়েন্ট করে উপসংহার। অস্ট্রিয়ার চরমপত্রে কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরবর্তী শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। ইউরোপের দেশগুলির মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লব সংঘটিত হয়। মহাদেশীয় ভূখণ্ডে অবস্থিত ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন শুরু হয় আরও 50 থেকে 100 বছর পর। ইংল্যান্ডে সর্বপ্রথম বা মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ায় বা মহাদেশীয় ভূখণ্ডে শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার কারণগুলি ছিল: 1. অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডে কয়লা, লোহার প্রাচুর্য, 2. বস্ত্রশিল্পের অনুকূল স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তীব্র বায়ু ও জলশক্তি শিল্পের বিকাশ যথেষ্ট সহায়তা করেছিল। এত কিছু প্রাকৃতিক সুবিধা একত্রে মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ছিল না। 2. কাঁচামালের সংগ্রহ। ইংল্যান্ড তার সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে নিয়মিত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের সুযোগ পেয়েছিল। এমন সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলির না থাকায় তারা শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে ব্যর্থ হয়। 3. বাজার। ইংল্যান্ড নিজের দেশের বিক্রির পর তার উদ্বৃত্ত শিল্পপণ্য তার বিভিন্ন উপনিবেশ বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। উপনিবেশের অভাবে অন্যান্য দেশগুলি সে সুযোগ পায়নি। 4. সুলভ শ্রমিক। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর সংখ্যক সুলভ শ্রমিকের যোগান ছিল, কিন্তু মহাদেশের অন্যান্য দেশগুলিতে সুলভ শ্রমিকের যথেষ্ট অভাব ছিল। 5. কৃষির অগ্রগতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়, ফলে 1. শিল্পের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পায়। 2. শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয়। 3. কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ে। কৃষিক্ষেত্রে এতটা অগ্রগতি মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ঘটেনি। 6. যোগাযোগ ও পরিবহন। সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ। পণ্যবোঝাই ব্রিটিশ জাহাজগুলি সমুদ্রপথে পৃথিবীর সব দেশে অনায়াসে যাতায়াত করতে পারত। 2. দেশের উপকূলে অবস্থিত অসংখ্য বন্দর থেকে খাল ও নদীপথে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের সুবিধা ছিল যথেষ্ট উন্নত। অন্যান্য দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় খুবই পিছিয়ে ছিল। 7. বৈজ্ঞানিক আবিষ্কার। অষ্টাদশ শতকের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্পায়নে যথেষ্ট সহায়তা করেছে, যেমন উড়ন্ত মাকু, স্প্রিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ারলুম প্রভৃতি যন্ত্রগুলি বস্ত্রশিল্পে যথেষ্ট উন্নতি ঘটায়।
2 বাষ্পীয় ইঞ্জিন, ব্লাস্ট ফার্নেস, নিরাপত্তা বাতি প্রভৃতি আবিষ্কার কারখানাগুলির চালানোর পক্ষে সহায়ক হয়। অন্যান্য দেশে বৈজ্ঞানিক আবিষ্কারগুলি ইংল্যান্ডের মতো ব্যবহারের সুযোগ পায়নি। প্যারা চেঞ্জ করে লিখবে, ইংল্যান্ডে শিল্পায়নের সব উপাদানই ছিল বলে সে দেশে শিল্পায়নের বিকাশ সর্বপ্রথম শুরু হয়েছিল। অন্যান্য দেশে দেখা যায় যে একটি উপাদানের অস্তিত্ব থাকলেও অন্য একটি উপাদানের অস্তিত্ব না থাকায় তারা ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে পড়েছিল। পরের প্রশ্ন, রুশ বিপ্লবের কারণ। রুশ নভেম্বর বা বলশেভিক বিপ্লব। রুশ জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে 1917 খ্রিস্টাব্দে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লব রাশিয়া তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লব শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের প্রাপ্য অধিকার দান করে রাশিয়ায় এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে। রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1917 খ্রিস্টাব্দে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণ ছিল। একদিকে পয়েন্ট করে মধ্যযুগীয় সামন্ততন্ত্র। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করতে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। 3 শ্রমিকদের দুরবস্থা। 4 অধিকারহীনতা। 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 রুশীকরণ নীতি। 7 বুদ্ধিজীবীদের অবদান। 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, এরা বছর নবম শ্রেণীতে পড়ছে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।